অবশেষে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে যা জানালেন সাবেক স্পিকার শিরীন শারমিন। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পর পার হয়েছে দীর্ঘ ১.৫ বছর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লোকচক্ষুর একেবারে আড়ালে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি কি ভারতে পালিয়েছিলেন নাকি দেশেই কোথাও আত্মগোপনে আছেন, এ নিয়ে জনমনে ছিল হাজারো প্রশ্ন আর গুঞ্জন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। আর গ্রেপ্তারের পর মহানগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের আত্মগোপন নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সাবেক এই স্পিকার। ১.৫ বছর কোথায় ছিলেন তিনি? শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হেভিওয়েট অনেক নেতাই সীমান্ত পাড়ি দিলেও শিরীন শারমিন দেশেই ছিলেন। ডিবির জেরার মুখে তিনি স্বীকার করেছেন যে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনটি সঠিক ছিল না, বরং গত ২৪ আগস্টের পর থেকে এই দীর্ঘ ১.৫ বছর তিনি রাজধানী ঢাকাতেই অত্যন্ত কড়া গোপনীয়তার মধ্যে আত্মগোপন করেছিলেন। গত ৫ আগস্টের সেই উত্তাল দিনে যখন শেখ হাসিনা তড়িঘড়ি করে দেশ ছাড়েন, তখন জাতীয় সংসদ ভবনেই আটকা পড়েছিলেন শিরীন শারমিন। সদ্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার জবানবন্দিতে জানিয়েছিলেন, ওই দিন মধ্যরাত পর্যন্ত স্পিকার সহ অন্তত ১২ জন ভিআইপি প্রাণ ভয়ে সংসদের একটি গোপন কক্ষে লুকিয়েছিলেন। পরে গভীর রাতে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। আইএসপিআর এর প্রকাশিত সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের তালিকাতেও তার নাম ছিল। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে এর ২৭ দিনের মাথায় পদত্যাগ করে নতুন করে আলোচনা আসেন শিরীন শারমিন। পদত্যাগের কারণে তিনি তার কূটনৈতিক বা লাল পাসপোর্ট রাখার আইনি যোগ্যতা হারান। এর মধ্যেই তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়। সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় যখন পলাতক ও হত্যা মামলার আসামি হওয়ার পরও বিশেষ ব্যবস্থায় সরাসরি তার বাসায় গিয়ে সাধারণ পাসপোর্টের জন্য ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ নেওয়া হয়। এই ভিআইপি হোম সার্ভিসের খবর গণমাধ্যমে ফাঁস হলে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে তার পাসপোর্ট প্রদান প্রক্রিয়াটি স্থগিত করতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর। সম্প্রতি সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়ম অনুযায়ী আগের সংসদের স্পিকার হিসেবে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো এবং প্রথম অধিবেশনের সভাপতিত্ব করার কথা ছিল তার, কিন্তু তিনি পদত্যাগ করে আত্মগোপনে থাকার শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান। ২০০৯ সালের সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদে পা রাখা শিরীন শারমিন ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। এরপর টানা ৩ মেয়াদে স্পিকারের দাপুটে চেয়ারে বসেছিলেন তিনি। আজ ক্ষমতার সেই মোহমায়া ছিন্ন করে হত্যা মামলার আসামি হিসেবে তাকে ডিবির রিমান্ড সেলে বসতে হলো। ক্ষমতার চূড়া থেকে পতন হওয়া এই রাজনীতিবিদের কাছ থেকে আগামীতে আরো কি গুমর ফাঁস হয়, সেদিকেই এখন নজর দেশবাসীর।